ছোট ছোট না, দাঁতার শ্বাসটা দিতে হয়। মিঠাই দিদি একটু আদর করে দেবে, আদর করে দাও, টাটা করে দাও সবাই। এবার মায়েরা দাঁড়াও, মায়েরা এরকম করে দাঁড়াও। আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছুর পর বিরিয়ানি করে নিয়ে যাব, মানে আমার কাছে একটা ভীষণই চাপ চাপ মনে হচ্ছে যদিও বা। তো মানে এই বছর শীতে একবারও ব্রোকলি খাওয়া হয়নি। এই দেখো বলেছি আলু বোকরা আনতে, কতটা নিয়ে এসছে। আলুটাকে মাখিয়ে রেখেছি, সকালবেলা এতে একটু জাফরান দেবো যাতে আলুটা দেখতে লাল লাল হয়। তো কিছুটা কাজ এরকম এগিয়ে রেখে দিলে না সকালে উঠে আমি তাড়াতাড়ি করে নিতে পারবো। তো সকালে আজকে আমাদের খাবার দেখো, এটা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, তেলাপিয়া মাছ মেয়ের, এখানে আছে একটু ডাল আর ফুলকপি রসা টাইপের করেছি, আর এটা আছে তেলাপিয়া মাছের ঝাল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে দেখো সুহানি দেখাচ্ছে না, আর এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, 11:15 বাজে, আর বুঝতেই পারছো আজকে স্কুল আছে। রেডিও মোটামুটি আমরা হয়েছি, মানে আমার এখনো চুলটুল আঁচড়ানো হয়নি, মেয়েরও হয়নি। ড্রেস এই দেখো হাফ পরে বসে আছে। তো এখন আগে খেয়ে নেব, বাবাই অফিসে চলে গেছে, যা রান্না করেছি এইসব নিয়েই, আর ফুলকপি দিয়ে রুটি খেয়ে চলে গেছে। এখন আমরা খাচ্ছি, এরপরে আমরা বেরোবো, তাই তো মাম্মা? তাই তো, কোথায় যাবো আমরা? প্রোগ্রামে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে রান্না বান্না করে, তবে আজকে ঘর মোছা হয়নি, ঘরটাকে ঝাড় দিয়ে রেখেছি, ঘর মোছার টাইম হয়নি। আর ইদানিং কি হচ্ছে বলো তো, এক্সারসাইজটা 1 ঘন্টা টানা করছি, তো ওই জন্য আমার জামা কাপড়ও কাচা হচ্ছে না সকালে উঠলেও। তো জামা কাপড় সেই শনি রবিবারের জন্যই পুরো গামলায় জমতেই থাকছে, জানি না কবে উদ্ধার করব। আজকে তো বৃহস্পতিবার, আর মাঝখানে একটা দিন সময় হয় না মোটামুটি। সব ঘুম ভাঙে 7টায়, কিন্তু উঠতে উঠতে 7:30 বেজে যায়। এবার তো ল্যাদ খেতে খেতে তারপর উঠে এক্সারসাইজ করতে করতে বাবাই কিছুটা করে এগিয়ে রেখে দেয়, আমি গিয়ে রান্নাঘরে রান্নাটা করে নিই, তারপর ঘর মোছা হয়, মুছে নিই প্রতিদিন। আজকে আর ঘর মুছিনি সকালবেলা উঠে, ওই জন্যই আজকে বরঞ্চ লেট হয়ে গেল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা যাব স্কুলে ম্যাডামকে দিতে। কি ধরো, এ কি মাম্মা, খাওয়ার সময় এরকম করে নাকি মা কেউ? কি দিয়েছি তোমাকে? ডাটা কোথায় দিয়েছি? ডাটা তো এই পাশে রেখেছি। ছোট ছোট না, দাঁতার শ্বাসটা দিতে হয়, নাহলে কি করতে দেবো ডাটা তোমাকে আমি? শুধু ঝোলে শো করতে ডাটা দেবো? ডাটার শ্বাসটা তো খেতে হবে। কি আচ্ছা দেবো না। চুলটা সেটিং করার পর আজকে প্রথম এরকম দুটো ঝুঁটি বেঁধে দিলাম, দেখো দেখি মা, একটু পোজ দে, ব্যাস সেই ওই পোজ একই। পিছনটা দেখা, পিছনটা আমার স্টেশন চলে এসছে আর বাড়িপুর ঢুকবে, ওই জন্যই ছাওয়ায় দাঁড়িয়ে আছি। ছাতা নিয়ে আসি নাই, ব্যাগ এমনি এত ভারী, তারপর ছাতা। কি হাওয়া দিচ্ছে কিন্তু বল মা। চুলটা বাবাই প্রথমে সেলুনে কেটেছিল, তো ওই জন্য পুরো সেটিংটা এমন উল্টোপাল্টা হয়ে গেছিলো। তারপরে আবার এখান থেকে আগে ছিল চাইনিজ কাটটা, এখন এতটা বাড়িয়ে দিতে হয়েছে। পরে বড় হলে আস্তে আস্তে ঠিক করে দেবো। দেখি মা মুখটা দেখি, চলো। সিঁড়ি দিয়ে নেমে সমৃদ্ধির সাথে দেখা হবে। কার? সুহানি, আজকে হালকা ঠান্ডা আছে। সুহানি কোন দিকে রে সুহানি? এই দেখ মিঠাই কত গয়নাঘাটে উঠেছে, নিবি? দেখ কিছু বলবে না, দেখি কার সাহস আছে।
সমৃদ্ধি সাহস আছে? নীলাগ্নি দে দেখি, কই সে? দে দে, কিছু হবে না। এই ও উড়ে যাবে না? এই যে দাঁড়ানো বালিগঞ্জে দেখো কি সুন্দর প্যারটটা। শোনে হাত দাও, কিচ্ছু করবে না, দাও। এই আন্টি হাত দাও, আন্টি হাত দাও। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কিচ্ছু করবে না। দেখেছো, দেখেছো কিছু করলো? রৌনক দাও দেখি, মিঠাই, মিঠাই দাও। রৌনক নাম দিয়েছে রেল প্যারট। রেল প্যারট। এই তো মিঠাই হাত দেবে, মিঠাই হাত দেবে, একটু দাও দেখি। মিঠাই জিও, চলো মিঠাই দিদি একটু আদর করে দেবে, আদর করে দাও। টাটা করে দাও সবাই। ব্যাস বাবা, টাটা করে দাও, ওকে টাটা করে দাও। চলো চলো টাটা টাটা, চলো চলো সবাই টাটা। এখন বাজে 2:37। এখন যাচ্ছি মেয়েকে নিতে। তখন তো ট্রেনের পরে আর ভিডিও করা হয়নি, মানে মনে ছিল না অ্যাকচুয়ালি আমার। তো ওখানে মেয়েকে দিয়ে একটু গেছিলাম মিষ্টি টিষ্টি নিতে, যেটা তোমরা দেখতে পাবে। কারণ বাবাই কালকে খুব আফসোস করছিল যে তোরা যাস রোজ, ওখানে কত বড় বড় মিষ্টির দোকান, আমার জন্য আনিস না। তো ভাবলাম আজকে একটু নিয়ে যাই। তারপর নিয়ে গিয়ে বসেছিলাম, বসে ভিডিও এডিট করলাম, করে এখন যাচ্ছি মেয়েকে নিতে। চলো, কালকে আমার একটা মানে আগামীকাল একটা বেশ বড় সড়ো প্রোগ্রাম আছে, সেটার জন্য খাটনি অনেক আছে, সেটা পরে তোমাদেরকে বলবো। আর দেখো কি রোদ্দুর লাগছে মুখে, শীত তো চলেই গেছে। মেয়েকে এই রোদ্দুরে আমি সোয়েটার পরিয়ে ঢুকিয়েছি জানো, কারণ তখন হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডাও লাগছিল। দেখাতে হবে, বাড়ি গিয়ে নিও। সবাইকে দেখালে কিন্তু সবাইকে দিতে হবে। আমাকে একটা দে, দিবি না তো? গলায় হাত দিয়ে দাঁড়াতে বলছি। এখানে এখন ডায়মন্ড ঢুকছে, আমরা এটার পরে বারুইপুর ঢুকবে, সেটাই উঠবো। আরে ওই এই ঠেলাঠেলি করলে হবে না, নীলাগ্নি। বাবা এদের দুজনকে দেখো, পারিয়া তাকা। পারিয়া দাঁড়া, আদি এবার মায়েরা দাঁড়াও, মায়েরা এরকম করে দাঁড়াও। ওই তো ঠিক হয়ে গেছে তো মা ছেলে। কামড়ে দিয়েছে ওর মাকে, দেখ এরকম করে কামড়ে দিয়ে, তুই যেরকম পাপার সাথে করিস সেরকম করেছি। কেন করেছো? ভালো ওটা, হ্যাঁ সবাই প্যাক করবে। আমরা নামলাম বারুইপুর লোকাল থেকে। আর এটা কি ঢুকছে? এটা মনে হয় মাঝেরহাট হতে পারে, এই সময়টা মাঝেরহাট থাকে না? এই দেখো 5টা বাজে, এখন চলে এসছে। ভাল লাগছে না? ভালো লাগছে না? মিষ্টি এনেছি তোমার জন্য। সেটাই তো দেখে মনটা জুড়ে গেল। বলেছি আর মিষ্টি খেয়েছো কিছু? না আমি খাইনি, মনে খেলো। কি কি খেলো জিজ্ঞেস করো। প্রচুর কিছু তো। দেখো আজকে তো পুরো গাঙ্গুরাম বাঞ্ছারাম ঘরে চলে এসেছে। গাঙ্গুরামটা কোথায় গো? তো আমি আজকে বলছিলাম মিষ্টি নিয়েছি, এই যে রসগোল্লা। ইডিয়েট, সরো। এই দেখো এর থেকে একটা খেয়েছে, ঠিক আছে, আবার এটা থেকেও খেয়েছে। যেই বলেছি এটা পাপার জন্য, বলছে তুমি পাপার জন্য এনেছো আমার জন্য আনোনি, এর থেকে একটা খেয়েছে। পাপা আসেনি রে, তুই কি বললি পাপা এসছে? হ্যাঁ রে বোকা, পাপা না, রাজ আঙ্কেল এসছিল, চলে গেছে। এ মামা
কি লজ্জা পাই, পাপাকে কি লজ্জা পাই। মারবে না। গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে দেখো। বাড়ি এসে তো আমার মেয়ে রোজ একটু একটু ঘুমায়, আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি করে জানো? রোজ তো আমার মেয়েকে যখন আমার ঘুম পায় একটু বাড়ি এসে, আমি ওকে বলি যে মাম্মা একটু ঘুমিয়ে নিই, কিছুতেই ঘুমাতে দেয় না। না তুমি জেগে থাকো, আমার ভয় লাগবে, মানে ঘুমাতেই দেয় না। আর আমার তো চোখ মুখ পুরো জ্বালা করে ঘুমের জন্য। আজকে যেহেতু বাবাই আগেই বাড়ি চলে এসছে, একটু দরকার ছিল বলে, তো ওই জন্য বাবাইয়ের হাওয়ালে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আমি ঘুমিয়েছি, তারপর আমি উঠে দেখি বাবাই বাড়ি নেই, চলে গেছে। বাবাই কোথায় গেছে বলো তো? বাজার করতে চলে গেছে। তো এখন ওই জন্যই বলছি আমার মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কিন্তু আমার মেয়ে কিন্তু ঘুমায়নি একটু। তো এখন বাবাই বাজারে গেছে, আসছে, আর আমি ওর জন্য চা বসিয়েছি। এখানে দুধ গরম করলাম, চা বসালাম, সাথে মেয়ের জন্য একটু জল গরম করলাম। আর কেন বলি বাবাই আসছে, 2-3 দিন আগেই দেখলে যে আমি ওপরে ট্রেনে যাদের ওখানটায় বসি ওদেরকে আমি খাওয়ালাম, যে আমার বার্থডে, তারপর অ্যানিভার্সারি, মেয়ের বার্থডে, এইগুলোতে কাউকেই কিছু খাওয়ানো হয়নি বলে। তো আমি যেখানটায় বসি আমি ওদেরকে বলেছি যে আমি ওদেরকে একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আমার হাতের। তো সেটা বলেছিলাম সোমবার দিন খাওয়াবো, কিন্তু সোমবার দিন হবে না, কারণ আজকে তো বৃহস্পতিবার, রবিবার দিন বাবার 2-3টে বন্ধু আসবে, ওই দিন বাড়িতে আয়োজন আছে, আবার সোমবার দিন আমি পেরে উঠবো না। ওই জন্য আজকে বললাম তাহলে আজকে খাইয়ে দিই, সোমবার দিন আরেকজন খাওয়াবে, তার অ্যানিভার্সারি আছে বলে। তো সেই উদ্দেশ্যেই আজকে নয়, আগামীকাল শুক্রবার দিন। তো সেই জন্যই বাবাই বাজারে গেছে, বাবাই ওই জন্যই একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ বাজার করতে হবে। তো বিরিয়ানি, চিকেন চাপ, আর দেখি কি করতে পারি। আর একজন কাকিমা আছে যে চিকেন খায় না, তার জন্য আর কিছু করতে পারবো না, তার জন্য আমি অন্য কিছু ভেবে রেখেছি, মানে অন্য এক জায়গা থেকে খুব স্পেশাল জায়গা থেকে একটা জিনিস খাওয়াবো, সেটাই আজকে আলোচনা করে তবেই এসছি। তো বুঝতেই পারছো বিরিয়ানি করব বলছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছুর পর বিরিয়ানি করে নিয়ে যাব, মানে আমার কাছে একটা ভীষণই চাপ মনে হচ্ছে যদিও বা, তো ঠিক আছে সামলে নেবো, কিছু করার নেই। তো স্যার হয়তো বাড়ি চলে এসছে, চিকেনগুলো নিয়ে চলে এসছে, আর আমি ওগুলো এখন ধোবো, তার আগে একটু এটা খেয়ে নেব। একটু মুড়ি টুড়ি খাবে ভাই? এই চিড়েটা খাবে? চিড়েটা খাবে আর চা খাবে? মুড়ি খাবো কেন? তো এইটাই খাও তাহলে, আমিও খাবো তো তাহলে। তুমি খেলে ভাঙবো না তো খাবো না। তুমি ওকে রেখেই চলে গেছো, তাহলে আমার কি ঘুম হয়? তুমি এসছিলে তোমার ভাষাতে, তো ওকে রেখে আমি ঘুমাচ্ছি না। যদি না ঘুমাই তো আমি বসে থাকবো, কিছু করতেও দিচ্ছে না, তোমাকে এ করছে, তারপরে তোমাকে সেই তুলে দেবেন। শেষ হয়ে গেছে আর নেই, আজকে খেয়ে নাও চলো। তো এখন বললাম অনেক বাজার করে নিয়ে এসছে, আর সাথে আমি বলেছি একটা ব্রোকলি আনতে। এই বছর শীতে একবারও ব্রোকলি খাওয়া হয়নি। এই দেখো বলেছি আলু বোকরা আনতে, কতটা নিয়ে এসছে। তো যাই হোক আমি একটু পরে গোছাচ্ছি, আগে খেয়ে নিই। সোয়েটারটা ভেজাস না বাবা, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আবার বাজারের ব্যাগে হাত দেওয়ার কি আছে? মাংস আছে কোনটাতে, সেটা বার করে দিয়ে গেলে না। বেগুন নিয়ে এসছো আবার? সোফায় রাখছো কেন? পটপট করে নিচে রাখো। প্লাস্টিকে আছে তো। চল শোনি, চল খেয়ে নে, তারপর এগুলো গোছাবো। দেখো কত সবজি নিয়ে এসছে, কচু, চুটকে একটা লাউ, কুমড়ো, এখানটা এনেছে একটা নারকোল। সেদিন চিংড়ি মাছ এনেছিল, তো আমি বললাম একটু নারকোল আনো, আর প্যাকেট নারকোল দুধ আছে ওই দিয়ে দেবো। আর পটল, একটা ব্রোকলি এনেছে, এটা আছে পেঁপে, এটাই মেবি চাল আছে,
বিরিয়ানির আদা রসুনটা বাবাকে ছাড়াতে হলে, এটা চন্দ্রমুখী আলু, বিরিয়ানিতে চন্দ্রমুখী আলু না দিলে হবে না, ওই জন্য ওটা নিয়ে আসতে বলেছি। পেঁয়াজটা কেন রাখি, এখানে আছে 4 মগজ আর লেবু, পাতি লেবু, প্লেটটা। চলো আগে চিকেনটা ধুয়ে নিই। এটার মধ্যে চাপ আর বিরিয়ানি দুটো মিশিয়ে আছে, আর এটার মধ্যে যে সলিডটা বেরিয়েছে সেই সলিডটা আছে, এটাও আমাদের কাজে লাগে, ওই জন্য সলিডটা পরে ধোবো, আগে এটা ধুয়ে নেব। মোটামুটি করে ফেলেছি সমস্ত কাজ, সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে এখন আমার মেয়ে, মাম্মা তো থালা নিয়ে চলে গেছে, তাড়াতাড়ি নিয়ে আয়, কুসুমটা গলে যাচ্ছে। মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখন আগে খাওয়া হবে, আগে খিদে পেয়েছে সবার, আগে আমরা খেয়ে তারপর তোমাদেরকে আমি লাস্টে দেখাবো। আমার মেয়ে দেখো ডিমটা দেখেই আগে খেতে বসে গেছিল। আর এই হলো সেই মাছটা আছে 1 পিস, 3 পিস মাছ করেছিলাম, রুই খাবে, রসগোল্লা আর এটা দিয়ে, তাই তো? চলো স্টার্ট। ফুদে দেখো, ফুদাই কেমন করে, ফুদে গরম, ও বাবা খেয়ে ফেললো, ও বাবা গরম গরমে খেয়ে নিল। না মাছ নিয়েও কিন্তু অর্ধেকটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আলুটাকে মাখিয়ে রেখেছি, সকালবেলা এতে একটু জাফরান দেবো যাতে আলুটা দেখতে লাল লাল হয়। ওপরে বিরিয়ানির মশলাটা দেওয়া ছিল, সেটা আর মাখানো হয়নি। আর এখানে বিরিয়ানির চিকেনটাও মাখিয়ে রেখেছি, আমি প্রথমবার এরকম বিরিয়ানি মাংস মাখিয়ে রেখেছি, জানি না কি হবে। এখানে পেঁয়াজটা কুচিয়ে একদম ঢাকা টাকা দিয়ে রেখে দিয়েছি। এই পেঁয়াজটা তোমার এতে যাবে, ভাতে মানে বেরেস্তা হবে, প্লাস চিকেনে কষার সময় হবে। এটাতে যে চিকেনটা চাপ হবে সেই চিকেনটা আর মাখানো হয়নি না, মাখাবো কাল সকালে, কারণ ওতে কাজু বাদাম টাদাম দেবো, একেবারে মাখাবো। এখন মাখিয়ে রাখবো না বলেই মাখাইনি। তো চলো ফ্রিজে এখন অ্যাডজাস্ট করতে হবে সব কিছু, যদিও বা বাবাই তুলে দিয়ে গেছিলো, আমি আবার সব বার করলাম টেনে টেনে। তো কিছুটা কাজ এরকম এগিয়ে রেখে দিলে না, সকালে উঠে আমি তাড়াতাড়ি করে নিতে পারবো, কারণ অনেক কিছু সাথে সুহানি বিরিয়ানি খায় না, একদমই খেতে চায় না, সুহানির জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। আর রান্নাঘরেও বার করে রাখা হয়েছে, এই যে কাজু বাদাম সকালে চাপে দেবো বলে কাজু, তারপর 4 মগজ, সবকিছু এখানে রাখা আছে। এই দেখো কি করছো, দেখো। আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। আর ঘর একদমই গোছানো হচ্ছে না, সময়ই পাচ্ছি না, দেখো চারিদিকে কি অবস্থা, সাথে এখানে গামলা শুধু ভর্তি হয়ে যাচ্ছে। চল 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 মা চল।